আমি মসজিদে কথা বলে আলোচনা করে নিজে বুঝছিলাম কিন্তু আমার দুজন সময় হাফেজ ভাই কথা বলছেন আসলে ব্যাপারটা বুঝতে পারছি মসজিদের ভিতরে সাউন্ড তৈরি করছে তার কারণে আমাদের একটু হেডেক একটা স্কল হেডেক এটাকে আসলে যেমন আমার সঙ্গে হয়ে গেছে আমি কথাগুলো শুনতেছিলাম আমার খুব ভালো লাগছিল দুজন ভাইয়ের কথা শুনে আমি কি বলবো আমি নিজেই বলে গেছি আলহামদুলিল্লাহ আমাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো তবে আমি বিশেষ করে মসজিদ একটু সমন্বয় যদি এই প্রোগ্রামটা অবিশ্বাস কারণ মানুষ উপস্থিত হবে চেষ্টা করে বাইরে দেওয়ার জন্য তাহলে আমাদের মাথায় এটা হবে না মসজিদের মধ্যে আসলে এই সাউন্ডটা বের হওয়ার কোনো সুযোগ নেই এই সাউন্ডটা ভিতরেই থাকছে যার কারণে ভাইব্রেট হচ্ছে আর ভাইব্রেটের কারণে কিন্তু আমাদের মাথাতে এক ধরনের আঘাত করতেছে এটা আলহামদুলিল্লাহ فإذا
যুদ্ধের সরঞ্জাম তারা ক্রয় করে, তারা দান খয়রাত করে, তারা হজ করে, তারা ভালো ভালো আরো অতিরিক্ত কিছু কাজ করে ধন সম্পদের লাভ করে। কিন্তু আমরা তো গরিব সাহাবী, আমাদের তো এই সামর্থ্য নেই। সুতরাং আল্লাহ রাসূল আপনি আমাদেরকে এমন একটা আমলের কথা শিখিয়ে দেন যেন আমরা ওই ধনী সাহাবীদের সমতুল্য জীবন যেন আমরা পাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, এই যদি হয় তোমাদের মনের অবস্থা আসো, তোমরা প্রতি ফরজ নামাজের পর, কোন নামাজের পর? ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার। এই তাসবিহ, এই তাহমিদ আর এই তাকবীর, এই তিনটা তোমরা পাঠ করবা। কখন? নফল নামাজের পর, তাই না? নফল নামাজের পর, ফরজ নামাজের পর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যারা এই আমলটা করবে, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা ওই ধনী সাহাবীদের সমতুল্য তোমাদের সচ্ছল জীবন ফিরে আসবে। সুবহানাল্লাহ। বাইরে আসার পর কিছু সাহাবী বলা বলে শুরু করলো, ইয়া আল্লাহর রাসূল, আমাদেরকে 33 বার শিক্ষা দিলেন, আমরা 24 বার আল্লাহু আকবার বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার কিছু সাহাবী তারা 24 বার আল্লাহু আকবার বলতে চায়, 33 বার সুবহানাল্লাহ বলবে, ঠিক আছে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, তাও ঠিক আছে, কিন্তু 24 বার আল্লাহু আকবার বলবে। বিষ্ণু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন, তুমি গিয়ে বলো, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটা যেন 33 বার বলে। সুবহানাল্লাহ। আমল কি কঠিন? আমলটা কি কঠিন আমল? হ্যাঁ, ফরজ নামাজ তো আদায় করে, তা আমল কিভাবে করবো, তাই না? ফরজ নামাজ আদায় করার পর আমরা তো অনেকেই উঠে চলে যাই, দ্রুত গতিতে চলে যায়, মনে হয় যেন বাংলাদেশের রাষ্ট্রটা, মনে হয় রাষ্ট্রের কাজ হাতের উপর চলে এসেছে, ফরজ নামাজ করার সময় পায় না, খুব দ্রুত গতিতে মসজিদ থেকে চলে যায়। এই কাজটা করবেন না। আপনি একটা দলিল আমাদের দেখাবেন যে আল্লাহ রাসূল ফরজ নামাজের পর উঠে আবার সুন্নত শুরু করে দিয়েছেন, নামাজের পর উঠে সুন্নত আদায় করা শুরু করে দিয়েছেন, বা নামাজের পর আর কোনো দোয়া বিরোধ করেন না। এটা আপনি একটা দলিল দিবেন আমাকে, আমি দেখতে চাই। কিন্তু আল্লাহ রাসূল ফরজ নামাজের পর অনেক দোয়া বিরোধ পাঠ করতেন। আমার মা বোনেরা অবশ্যই চেষ্টা করবেন এই আমলটা ধরে রাখার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আবার সাহাবীরা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমলটা আমরা করবো, এই আমলের বিনিময়ে আমরা সচ্ছলতা জীবন ফিরে পাবো, কিন্তু তোমার ধনী সাহাবীরা যদি এই আমলটা করে, তারা আরো বেশি ধনী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব বললেন, ও আমার সাহাবীরা, এই দোয়া তো সবার জন্য, সুতরাং তারাও যদি আমল করে তারাও ধনী হয়ে যাবে। এই ব্যাপারে আমি মুহাম্মদ তোমাদেরকে বলতে পারবো না যে তারা আমল করুক না, এটা বলা যাবে না। তোমরা যারাই আমল করবে তারাই কি হবে? আওতায় চলে আসবে, সচ্ছল জীবন তারা ফিরে পাবে, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ এই আমলটা করতে রাজি আছি তো? আমরা আমলটা করবো। আপনাদের জন্য আজকে চমৎকার একটা কারিমা বেশি তেলাওয়াত করেছি, একটা হাদিসও পাঠ করেছি। ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো, যদি ধৈর্য সহকারে শোনেন, ইনশাআল্লাহ এখান থেকে অনেক উপকৃত হবো আমরা, ঠিক কিনা? কারণ কোরআনের কথা শুনলে কারো কি অমঙ্গল হয়েছে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাষায় দাবি হয়েছে সেই গ্রন্থখানার নাম কি? কোরআন। এই পৃথিবীর মধ্যে অনেক রাইটার আছে, বুকস, অনেক বইয়ের অনেক রাইটার আছে। কোন রাইটার এই কথা বলতে পেরেছে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই, দ্যার ইজ নো মিস্টেক ইন মাই বুকস, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই, এই কথাকে বলতে পেরেছে? কিন্তু একজন মালিক বলেছে যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই, সেই মালিকের নাম কি? জবানটা বলে দিই, এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল বুঝে 3,64,219টা হরফ আছে এই কোরআন কারীমের মধ্যে। এক
কেমন পর্যন্ত পারবে? এর মধ্যে ৭৭,৮০০টা শব্দ আছে, কেউ কি একটা শব্দ বাদ দিতে পারবে? কারোর ক্ষমতা আছে? তার মানে এই কোরআন কারিমের মধ্যে যে জগৎ পেশ আছে, কেউ কি কিছু উল্টাপাল্টা করতে পারবে? সাহস হবে? আমরা সেই গ্রন্থ থেকে কথা শুনবো, একেবারে কথাটার ওয়েট কিন্তু বিশাল। আমরা যে গ্রন্থ থেকে কথা শুনবো, এই গ্রন্থের ওয়েট অত্যন্ত বেশি, যা বহন করার মতো এই তামাম দুনিয়ার মধ্যে কেউই চাই পাহাড় কাছে না, আমাকে সম্ভব নয় এই কোরআনের দায়িত্ব নেওয়া। আমরা বোকা মানুষ দায়িত্ব নিয়ে ফেলেছি যে কোরআনের দায়িত্ব আমরা নিয়ে নেব। এখন দায়িত্ব নিয়ে কিন্তু আমরা বিপদে পড়েছি। এই 18 কোটি মানুষ ঠিক কিনা? এই 18 কোটি মানুষ বিপদে পড়ে গেছে। এই কোরআন কারিমের দায়িত্ব তারা নিতে চাচ্ছে না। পাহাড়ের মতো অবস্থা হয়ে গেছে। পাহাড় যেমন নিয়েছে, এই 18 কোটি মানুষের নিয়েছে ভূমিকা পালন করতেছে। এই কোরআনের দায়িত্ব তারা নিতে চাচ্ছে না। যারা নিতে চাইবে না, এই কোরআন তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। ঠিক কিনা? মামলা দায়ের করবে। এই কোরআন তাদের বিরুদ্ধে যারা এই কোরআনের দায়িত্ব, এই সংবিধানের দায়িত্ব যারা নেয় না, এই বাংলার জমিনে যারা সংবিধান নিজের হাতে লিখেছে, আমরা তাদের কথা সুনাম করি। ডক্টর কামাল এই সংবিধান রচনা করেছিল, আমরা তাদেরকে ডক্টর করে দিয়েছি। মৃত্যুর পর বেটা তুই বুঝবি এই সংবিধান লেখার কি চাওয়া। ঠিক কিনা? আকাশে যদি গরম হয়ে যাবে, সেই দিকে বুঝতে পারবি এই কোরআনের বিরুদ্ধে তুই নিজের সংবিধান লিখেছে তার কি কিসারত করে দেওয়া লাগে। ঠিক কিনা? বাংলার জমিনে এই বাংলাদেশের সংবিধান হাতে লিখেছে, আর এই সংবিধান দিয়ে যারা পরিচালিত হচ্ছে, আল্লাহর কসম এই কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, কাল কোরআন কারিম কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ঠিক কিনা? সুতরাং মিডিয়ার যুগ, আজ এই মিডিয়ার যুগে এই কথাগুলো পুরো পৃথিবীটাকে ছড়িয়ে যাচ্ছে। যারা হাতে লিখে সংবিধান রচনা করেছ আর বাংলাদেশে চালানোর জন্য পায়তারা করেছ, যারা কবরে চলে গেছ আর যারা যাও নাই, যদি তোমরা গবাদি পশু হলে বুঝতে পারতে ওই কবরের মধ্যে তাদের কি অবস্থা হচ্ছে। ঠিক কিনা? সুতরাং একটাই সংবিধান, এই সংবিধানের নাম কি? আমার যুবক ভাইরা একটু গলা কাপড় দিয়ে নাও, স্লোগান দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। ইসলামের দোসররা, ইসলামের দোসররা, কোরআনের দোসররা, হুঁশিয়ার সাবধান। এই কথাগুলো শুধু এই মসজিদে ভাইব্রেট করছে না, পুরো পৃথিবীব্যাপী এই কথাগুলো ভাইব্রেট করছে। ঠিক কিনা? বাতিলের বুকের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা? যেভাবে তাকবীর দিয়েছিল, ওই গোবিন্দর বুক যেভাবে কেটে দিয়ে তার মস্তক ছেড়ে দিয়ে পালিয়েছিল, আজকে এই বাংলার জমিন থেকে ওদিকে পালানো আমরা কিন্তু দেখেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাকারিমের মধ্যে 55তম
যিনি দিয়েছেন কোরআন, বানিয়েছেন আমাদের মতো ইনসান, যেন আমরা আমাদের জবান দিয়ে আল্লাহ পাক স্বাধীনতা দিলেন, এই জবানটা দিয়ে যেন আমরা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। ঠিক কিনা? 16 বছর তোমরা হরণ করে রেখেছিলাম, যে রব বললেন আল্লাহ মাহমুদ বায়ান, আমি মানুষের বাক স্বাধীনতা দিয়ে দিলাম, যে রব 1450 বছর আগে এই কোরআনের মধ্যে বললেন আমি প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা দিয়েছি, পশু পাখি সহ প্রত্যেকটা জিনিসের আমি বাক স্বাধীনতা দিয়েছি। আর তুমি 16টা বছর বাক স্বাধীনতাকে বন্ধ করে দিয়েছিলাম। ঠিক কিনা? তোমার বাক স্বাধীনতাকে বন্ধ করে দেব, যেখানে রব বলতেছে আল্লাহ মাহমুদ বায়ান, আমি তো মানুষের বাক স্বাধীনতা দিয়ে দিয়েছি, আর সেই বাক রুদ্ধ করে দিয়েছিলাম 15টা বছর 16টা বছর। আল্লাহ তোমাদের বাক এমন ভাবে বন্ধ করে দিল, যা তোমার নেতা পালানো পথ সুযোগ পেয়েছিল না। ঠিক কিনা? যে নেতা কর্মীদের পেছনে পালিয়ে যায়, সেই নেতা কিভাবে কিয়ামতের ময়দানে তোমার জন্য সহায়ক করতে পারে? ঠিক কিনা? আমরা সেই নেতার দল করি, মৃত্যুর পরেও ওই নেতা আমাদের জন্য সহায়ককারী হয়ে যাবে। ঠিক কিনা? আপনার মাথায় রাখতে হবে, এমন একটা দল করবেন যে দলের নেতা আপনার সঙ্গে থাকবে, এই ওয়াদা দিবে। কারণ আপনার নেতা পালিয়ে যায়, আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে। আমার শ্বশুর এলাকা কিছু মানুষ তওবা করেছে, আল্লাহ যতদিন বাঁচবা আমি আর ওই তার সঙ্গে নাই, কারণ যে আমাদেরকে এই দুনিয়ার ময়দানে ফেলে পালিয়ে যেতে পারে, তার কিয়ামতের ময়দানে তো সে ছাতি থাকবে না, সে তো পালিয়ে যাবে। কিভাবে সেই দিন আমাদেরকে রক্ষা করবে? সুতরাং আমরা ওই দলে না, আমরা এখন কোরআনের দলে। তারা কি বলতেছে? কোরআনের দলে। এবং আমার কাছে ফোন আসে, রাজশাহী থেকে ফোন আসে, আমি মাঝে মাঝে প্রোগ্রামে যাই রাজশাহীতে আমার শ্বশুর এলাকায়। ওখানে গেলেও ওই যে কথা আছে না, ঠিক যেখানে যাই সেখানে কিন্তু ওই ঢুকুর ঢুকুর শব্দ হয়, তো যেখানে যাই সেখানে ওই লাগায় দেয়। তো ওই মাঝে মাঝে ফোন দেয়, জামাই জামাই বলে জামাই সব তো দলে চলে আসতেছে, কারণ ওই চিন্তা করতেছে যে কিয়ামতের ময়দানে নেতা থাকবে না, সুতরাং দুনিয়ার ময়দানে যারা পালিয়ে যায়। আর আমাদের নেতা কখনো পালায়। তোমরা আইনা করে বস্তু করে রেখেছো দীর্ঘদিন, এরপরেও কিন্তু তারা কখনো ওই ধৈর্য হারা হয় না। ধৈর্যের শিক্ষা কে দিয়েছে? সুতরাং বাক বন্ধ করার চেষ্টা করেন না, বন্ধ করতে পারবেন না। বাক বন্ধ করবেন আমাদের এই ভেন, আমাদের ক্যাপিলারি, আমাদের আর্টারির মধ্যে যে ব্লাড স্ট্রিম রয়েছে, এই ব্লাড কথা বলা শুরু করে দেবে। ঠিক কিনা? আসো, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে একটা ওয়াদার কথা বলতেছেন। এখন আমাদের এই বাংলাদেশ একটা খুব ভালো একটা পরিস্থিতির কাছে। ঠিক কিনা? অনেক ভালো আছে, যদিও হয়তো জিনিসপত্রের দাম এখন কমেনি, তাই না? অনেক কিছু দাম এখন কমেনি, যদিও আমাদের খুব আশা ছিল এবার হয়তো ইলিশ মাছ একটু কম দামে পাবো, আমরা ঘরে ঘরে ইলিশ মাছগুলো পাবো, কিন্তু সেই আশায় বালি হয়ে গেছে, সেই আশা কিন্তু পূর্ণ হয় না। আসলে ওয়াদা ক্ষমতায় যাওয়ার আগে অনেকেই ওয়াদা দেয়, কিন্তু ওয়াদা 1971 সাল থেকে, স্বাধীনতার পর থেকে আপনি বলেন তো কেউ কি ওয়াদা পালন করেছে? কেউ কি ওয়াদা রেখেছেন? ওয়াদা একেবারে 100% রাখতে পারেন, তার নাম কি? বলেন তো, ওয়াদার ব্যাপারে 100% রাখতে পারে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবা 9 সূরা তাওবা 111 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। পৃথিবীর মানুষ বলো, আমি আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পালনকারী কে আছে? তার মানে ওয়াদা পালনের ব্যাপারে শতভাগ সত্য তিনি বলেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক না? সেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, ওয়াদা করতেছেন তোমাদের ইলিশের দাম কমিয়ে দিব। ইলিশের কথাই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার।
বৈষম্য থাকবে না। সালমানের রহমানের মতো মানুষ ৩৬,০০০ কোটি টাকা ব্যাংকগুলোকে দেউলিয়া বানাবে না। ৩ ইঞ্চি হাতের মতো ডিজিআইএফের এই অত্যাচারের ঘর বানাবে না। আল্লাহ ওয়াদা দিতেছেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান খানের মতো মানুষ ৩৬০টা বিদেশে বাড়ি বানাবে না। কয়টা বাড়ি? ভূমিমন্ত্রী সাইফুজ্জামান খানের বিদেশে কয়টা বাড়ি? ৩৬০টা বাড়ি। কল্পনা করেছেন? একটা বাড়ি, দুইটা না, ৩৬০টা বাড়ি বানিয়েছে বিদেশের ময়দানে এই বাংলাদেশের আমাদের ঘাম ঝরানো টাকা দিয়ে। ঠিক না? সুতরাং এদেরকে আপনারা ক্ষমতায় বসিয়েছিলেন আর ওয়াদা দিয়েছিলেন যে আমরা তোমাদের ভাগ্য উন্নয়ন করে দেব। এমন ভাগ্য উন্নয়ন করবো দেশের মধ্যেও যদি ৩৬০টা বাড়ি বানাতো অন্তত আমরা গিয়ে সেখানে একটু বাস করার সুযোগ পেতাম। যদিও সে পালিয়েছে, কিন্তু বিদেশে পালিয়েছে। ৩৬০টা বাড়ি, একটা মানুষের কয়টা বাড়ি বাড়ি? আরে আমাদের তো স্থায়ী বাড়ি আসি, ঠিক না? মৃত্যুর পরে তো স্থায়ী বসত আসি। এরপরেও কেন দরকার আমাদের এই ৩৬০টা বাড়ি বানানো? আল্লাহ অবশ্যই তোমাদের কাছ থেকে বৈঠক দিবে, ঠিক না? আর যারা ক্ষমতায় বসিয়েছ, যারা সমর্থন দিয়ে ভোট দিয়ে এইরকম নরহত এই পশুদেরকে যারা ক্ষমতায় বসিয়েছ, তোমরা মনে করো না যে আমরা একেবারে ফাঁকতালে বেরিয়ে দেবো, চট করে ঢুকে পড়বো না। তোমরাও চট করে ঢুকে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চট করে তোমাদেরকে করে ফেলবো, ঠিক না? তোমরা পালন করতেছো, চট করে ঢুকে যাবা। আল্লাহ বলছে আমিও আলোচনা বসে চিন্তা করতেছি, তুমি চট করে ঢুকে আসবা। আমার গাড়ি ধরে চট করে ধরে ফেলবে, ঠিক না? চট করে ঢুকে যাবা। আবার সেই এই বাংলার মানুষের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খাবা। এই সুযোগ বাংলার মানুষ কখনোই দিবে না, ঠিক না? আল্লাহ বললেন সব কিছু দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সব কিছু দূর হয়ে যাবে। ফাস্তাবশিরু, খুশি হয়ে যাও, আনন্দ করো। কে বলতেছেন এই কথা? ফাস্তাবশিরু, খুশি হয়ে যাও, আনন্দ করো। আল্লাহ বলতেছেন যেহেতু রব ওয়াদা করতেছে, আল্লাহ ওয়াদা করতেছে তোমরা খুশি হয়ে যাও। বাংলার জমিন আমি একেবারে ন্যায় দিয়ে ভরিয়ে দিব, আদল প্রতিষ্ঠা করে দিব, একেবারে সব কিছু আমি সহজলভ্য করে দিব। প্রত্যেকটা ঘরে ঘরে দামি দামি ইলিশ অল্প দামে পৌঁছিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে তো তোমাদের একটা চুক্তি করা লাগবে, ক্রয় বিক্রয় করা লাগবে। আল্লাহর সঙ্গে চুক্তি করা লাগবে। এখন আমরা চুক্তি করতে রাজি আছি? হ্যাঁ, চুক্তি করলে আল্লাহ সব কিছু আমি একটা স্বাভাবিক করে দেবো। কেউ গরিব থাকবে না। ইলিশ কত খাবা? আল্লাহ বলছে ইলিশ কত খাবা? সব ইলিশ তোমাদের একটা বাসাতে খেতে খেতে তোমরা একেবারে হয়ে যাবা, মানে ভরপুর হয়ে যাবা। এর পরে যারা রপ্তানি শুরু করবে। কিন্তু আল্লাহ বলছে আমি চুক্তি করা লাগবে। এখন চুক্তি করতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন সঙ্গে যারা চুক্তি দেয় বা আমার সঙ্গে যারা ক্রয় বিক্রয় করবা অবশ্যই তারা খুশি হয়ে যাও। যারা এই চুক্তি করবে আল্লাহ বলছেন খুশি হয়ে যাও, আনন্দ করো, কারণ আমি তোমাদেরকে অবশ্যই সব কিছু স্বাভাবিক করে দেব। এই চুক্তি আমরা কারা কারা রাজি আছে আল্লাহকে দেখাতে চাই। তোমার সঙ্গে আমরা চুক্তি করতে রাজি আছি। তুমি আমাদের এই বাংলার জমিনে সব কিছু দাম কমিয়ে দাও। বললাম কি আমরা চুক্তি করে ফেললাম তো? হ্যাঁ, এই কয়েকদিন আগে আমার পরিবার মানে ইলিশের জন্য একটা বলি হাওয়া হয়ে উঠেছে যে এই বছর ইলিশই খেতে পারলাম না। আমার 2 মেয়ে 4 বছর আর 8 বছর বাসায় ঢুকলে আপনি ইলিশ বা বের হলে আপনি ইলিশ আনতে যাচ্ছ। চিন্তা করলাম যার পকেটে টাকা থাকা না থাক, আজকে ইলিশ নিয়ে যায় বাজারে গিয়ে। এখন ওই মানে বাবা ইলিশের তো সম্ভব না, বাবা ইলিশের খাওয়া সম্ভব না। নাতি গেলাম, নাতি ইলিশের নাতি নিয়ে আসলাম। কয়টা কিনে 4টা ইলিশের নাতি নিয়ে আসলাম। এই 4টা ইলিশের নাতি নিয়ে এসে বললাম এই তোমরা বিসমিল্লাহ বলে শুরু করো, এই শেষ করো, তাই না? বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু, প্রথমে বললে হয়, শেষে বললে হয়, এই শেষ করো। কারণ
যে আগুন বাজারে, এটা সম্ভব নয়। এজন্য এই সব কিছু দ্রব্য মূল্য এত কিছু বাড়তি, এটা আপনি হয়তো ভাবতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ক্ষমতা এসেছে আর যুবকদেরকে এই উপদেষ্টা মন্ডলে বানানো হয়েছে, নতুন নতুন মুখ এসেছে, আর্মি যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে, তার মানে বাংলার মানুষ একেবারে তুলসী পাতার ধোয়া হয়ে যাবে। বাংলার মানুষ এমন তুলসী পাতার ধোয়া হবে না। তুলসী পাতা যদি ধোয়া করতেই পারে তার নাম কি? অনেকেই প্রশ্ন করে ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ আদায় করে না, কেন দিয়েছেন? তো দাঁড়িয়ে আরে ব্যাপার তো একটা জায়গায় সরিয়ে দিয়েছে, ওকে নামাজ পড়ে আগে নামাজ পড়তে বলে সে তো নামাজ পড়তে পারে, সে তো মুখে দাঁড়িয়ে ছিল না, নিয়ে পরে তাকে ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই জন্যই পড়ো অন্তত আমরা বাক স্বাধীনতা পেয়েছি, কিছুটা হলে আমরা স্বস্তি পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আর পুরো যদি সোনালী যুগ পেতে চান তাহলে কোন আইন মানা লাগবে? এই কোরআনের আইন মানা লাগবে। পৃথিবীর ময়দানে আপনি যতবার এই সংবিধান সংশোধন করুন না কেন, কখনোই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। ভাগ্য যদি পরিবর্তন করতে পারে তার নাম কি? আল্লাহ বলেন কাউলুল্লাহিল হক, আল্লাহ বলেন কাউলুল্লাহিল হক, আল্লাহ প্রত্যেকটা কথা হলো সত্য, বলেন সুবহানাল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলেন আমার যে সত্য কথা বলতে পারে এই পৃথিবীর বাজারে কে আছে? তার মানে আল্লাহ সত্য না? আল্লাহর প্রত্যেকটা কথা হলো হক, সত্য, ঠিক কিনা? সুতরাং সেই হক কথা দিয়েই আল্লাহ বলছে তোমরা খুশি হয়ে যাও, আমার সঙ্গে চুক্তি করেছো, আমি তোমাদের ইলিশ একেবারে ঘরে ঘরে পৌঁছাইয়া দেবো। এখন চুক্তি বাস্তবায়নের সময় এসেছে, বলেন আমি। আমরা যদি এই চুক্তির সঙ্গে থাকতে পারি, বলেন আমি। আল্লাহ বলেন শোনো, বাংলার জমিনে এইরকম শাসন দিয়ে হবে না, শাসককে শেষ করা লাগবে। আমার মনোনীত শাসক তোমাদেরকে বানানো লাগবে। পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি বানিয়েছি, সুতরাং আমার প্রতিনিধিকে তোমাদের ক্ষমতায় বসানো লাগবে, আমার প্রতিনিধিকে তোমাদের ক্ষমতায় শাসক হিসাবে বসানো লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন কাদের? ওই ইহুদিদের ডাক দিলেন? খ্রিস্টানদের ডাক দিয়েছেন? আর ভারতের ডাক দিয়েছেন? কাদের ডাক দিয়েছেন বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারা? এখানে যারা বসে আছেন কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনারা? আল্লাহ আপনাদের ডাক দিয়েছেন। 1450 বছর থেকে ডাক দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ডাক দিবেন। যারা ডাকে সাড়া দিবে তারাই কামিয়াবি হবে। আজকে কিন্তু আমি যে আয়াতে পাঠ করেছি সে আয়াত ডাক ছিল জানেন? আল্লাহ রাসূল বলতেছেন তোমার চোখ কখনো দেখে না, তোমার কান কখনো শোনে নাই, তোমার অন্তঃকরণ কখনো বোঝে নাই, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে এমন কি জিনিস লুকিয়ে রেখেছি। লাহুম মিন কুররাতি আইয়ুন, তোমার চোখ কখনোই দেখে না, এই অন্তঃকরণ কখনো অনুধাবন করে না, আর কান কখনো শোনে নাই, এমন জান্নাতের মধ্যে রাজ আল্লাহ রেখে দিয়েছে। জাযাউম বিমা কানু ইয়ামালুন, তোমরা পৃথিবীতে যে কাজগুলো করেছো, ওই যে ওয়াদা করেছো, চুক্তি করতেছো, এই চুক্তির বাস্তবায়ন যারা করতেছো আমি তাদের জন্য জান্নাত তুলে দেবো, বলে আমি। আর ওই বিষয়ে কিন্তু কথা হবে, তার আগে কিন্তু আপনাদের একটু গরম করে দিচ্ছে। এমনিও গরমের সময়, যদিও গরমের সময় বেশি গরম করলে আমাদের যে স্ট্রোক করতে পারে, তাই এই জন্য আমি বেশি গরম করবো না। শীতের মৌসুম হলে একটু গরম করে দিতাম, যাও আবার ভাবতে পারে যে না একটু বেশি গরম হয়ে যাচ্ছে। তবে আমি কিন্তু বেশি গরম হচ্ছে, আপনার একটু বেশি বেশি করে কিন্তু গরম হচ্ছে। আমার কিন্তু দোষ নয়, বাইশালের মানুষ দোষ আপনাদের দিকে, আমাকে ঠিক কিনা? ভুল কিন্তু আপনারা করতেছে। আল্লাহ বলেন তোমরা যারা ইমানদার, তোমাদের সঙ্গে আমার চুক্তি হলো, আমার আনুগত্য করা লাগবে। আতিউল্লাহ, কার আনুগত্য করা লাগবে? ওয়া আতিউর রাসূলা, আতা রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্য থেকে এমন একজন মানুষকে শাসক হিসেবে নির্বাচন করবা যে শাসক করবে আমি 4টা কাজ করবো এই বাংলার জমিনে, যদি আমার তোমরা
আপনারা চোখ বুঝে ওই মানুষটাকে ভোট দিবেন, দেখবেন ওই ভোটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে এই সেই লুকানো রয়েছে জান্নাতের যেমন না দেব সেটা আপনাকে উপহার দেবে। সুবহানাল্লাহ। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান চমৎকার একটা কথা বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা মদিনার সনদ দিয়ে এই বাংলাদেশটাকে পরিচালনা করব। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কথা, ঠিক না? খুব চমৎকার একটা কথা যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে মদিনার সনদ অনুযায়ী আমরা এই দেশটাকে পরিচালনা করব। এখন এই মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্ব নবী, তো মদিনার রাষ্ট্রটা কি আমাদের বাংলাদেশের মানুষের মতো যারা মন্ত্রী ছিল তারা কি বেশি বেশি করে টাকা মেরে চলে যেত? মদিনায় যারা রাষ্ট্রনায়ক ছিল, যারা মন্ত্রী ছিল, যারা দায়িত্ববান ছিল, তারা প্রত্যেকটা মানুষ ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত প্রাপ্ত, ঠিক কিনা? অনুগ্রহ প্রাপ্ত, করুণা প্রাপ্ত, ন্যায়ে ভরা, আদলে ভরা, ঠিক কিনা? আমি জানি যখনই আমরা আমরা বাঙালি এমন যে যাই বলে তাল গাছের তো আমার, ওই যদি আপনার ওই যে হরিণ একটা বান আছে এই কিচ্ছা যদি ধরে না, কণ্ঠ যদি আপনার একবারে ছেড়ে দেয়, মানুষ কাঁদতে কাঁদতে চোখ মুখে পানি বের হয়ে যাবে, না হুজুর এমন আলোচনা করেছে, জান্নাতটা চলেই গিয়েছিলাম, আসলে ঘুমের ঘরে জান্নাতে গিয়েছি, জান্নাত মামুর বাড়ি আপনার নয় যে ওই হরিণের গল্প শোনায়া আর চোখের পানি ফেলে দিল আর আমাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত যদি দিতে চাও কোরআন প্রতিষ্ঠা করা যাবে, ঠিক কিনা? এই বাংলাদেশের সব খরচের বড় খরচ হলো এই কোরআন রাষ্ট্র কায়েম করা, ঠিক কিনা? আল্লাহ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস সালাতা ওয়া আমারুল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। চারটা কাজ যে মানুষ ক্ষমতায় যাবে আর করবে, প্রথমত আমি নামাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে দিব, জাকাতকে চালু করে দিব, সব কাজগুলো জারি হয়ে যাবে, আর যারা সব কাজ করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, হাইজাকিং করবে, মদ খাবে, বাবা খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, সিগারেট খাবে, এই রকমের যত অপরাধ আছে সব অপরাধের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিয়ে এই চারটা কাজ যারাই করবে আল্লাহ বলেন ওই মানুষটাকে তোমরা ক্ষমতায় বসাও। এই কথা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এজন্য এই চারটা কাজ যদি আপনারা করতে পারেন, এই চুক্তি যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবশ্যই তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই শুধু গতকালকে দেখলাম কাঁচা মরিচের দাম 80 টাকা পোয়া, 80 টাকা পোয়া কাঁচা মরিচ কোন জিনিসের কাছে যাবে? প্রত্যেকটা জিনিস ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, মানুষের মধ্যে শান্তি বলতে নেই। এই শান্তি যদি পেতে চান অবশ্যই মদিনার সনদ অনুযায়ী এই দেশটাকে পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন আমিন। যদিও আমরা অবশ্যই ওই কঠিন বিপদ থেকে আলোচনা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং আমাদেরকে একটু আভা দিয়েছে, কিন্তু পরিপূর্ণ ওই আভা কিন্তু দেয় না। এই সোনালি এই সূর্য পরিপূর্ণভাবে আমাদের দেখার সুযোগ দেয় না, হালকা দিয়েছে। এই জন্য আমাদের এখন উচিত পরিপূর্ণভাবে এই সোনালি আভাটাকে এই বাংলা মসনদে বসানোর জন্য যাতে পুরো বাংলাদেশকে আলোকিত করে দেয়, ঠিক কিনা? এই জন্য আপনাদের কি ভূমিকা রাখা লাগবে, আপনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। পুরো বাইশিলা গ্রামের প্রত্যেকটা মানুষকে এই সব ন্যায়বান শাসককে নির্বাচন করা লাগবে, তারাই ভোট দিয়ে এই মানুষগুলোকে ক্ষমতায় বসানো। দেখবেন গরিব থাকবে না, দুর্নীতি থাকবে না, মনোমালিন্য থাকবে না, ভাই ভাই পরিণত হয়ে যাবে, শান্তি বজায় থাকবে। আর এজন্য আমাদের একতা দরকার ইনশাআল্লাহ। আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি যে তোমাদেরকে এমন একটা জান্নাত দিব, এই জান্নাতের মধ্যে এমন কিছু নাজ নেওয়ার লুকিয়ে আছে যে জ্ঞানের কথা কোনো কান কখনো শোনে নাই, চোখ কখনো দেখে নাই, আর অন্তঃকরণ কখনো অনুভব করে নাই। তবে তোমাদের 6টা
32তম সালটার 17তম আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন যে এই জান্নাত যদি পেতে চাও তাহলে 6টা কাজ করা লাগবে। তার আগের 2টা আয়াত 15 এবং 16তম, এই 2টা আয়াতের মধ্যে 6টা কাজ আছে। এই কাজ আগে বলবো, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা কিছু ইঙ্গিত দিয়েছে। যদিও জান্নাতের মধ্যে কি লুকিয়ে আছে আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন তোমাদের কল্পনায় আসবে না, তবে হালকা কিছু ইঙ্গিত দিয়েছে। এই হালকা ইঙ্গিতগুলো আগে শুনবো না আমাদের ওই কাজের গুলো আগে শুনবো? বলেন কোনটা? 6টা কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? ওই যে সেই জান্নাত, তার মধ্যে যে নাজ নামক মধ্যে ফিটা দিবেন। আর ওর মধ্যে হালকা ইঙ্গিত দিয়েছে কি কি ওর মধ্যে আছে জান্নাতের মধ্যে। এখন এইটা আলোচনা আগে করবো না 6টা কাজের কথা আগে আলোচনা করবো? বলেন 6টা কাজের কথা আগে। সবাই তো একমত? হ্যাঁ, তাই দিকে একমত হতে পারে না। তাহলে আগে জান্নাতের আলোচনা, তাই না? জান্নাতের মধ্যে কি কি আছে? অনেক সাংসারিক কিন্তু লুকিয়ে আছে জান্নাতের মধ্যে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এক এক করে শুরু করে দেব। তাহলে এই 6টা আসছে যে আগে জান্নাতের বড়টা, তাই না? তবে আমার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো এই পরিশ্রম করার আগে কি মজুরি কেউ দেয়? হ্যাঁ, আমরা যে চাকরি করি, মানে চাকরি বেতন কি ওই মাসের আগে ঢুকে যায় না মাস হওয়ার পরে দেয়? মাস হওয়ার পরে দেয়, তাই না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই জান্নাতের কথা কিন্তু লোভনীয় কথাটা বলেছে কি, তার আগে কিন্তু 6টা কাজের কথা বলেছে যে 6টা কাজ তোমরা করবা, এরপরে তোমাদেরকে কি দিব? জান্নাত উপহার দেব। এই জন্য আমাদের আগে 6টা কাজ দেখতে হবে। এবং আমার মা বোনেরা এই 6টা কাজ মনোযোগ দিয়ে শুনবেন যেন পালন করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত উপহার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইন্নামা ইউমিনু বিমা ইন্নামা ইউমিনু বিআয়াতি আল্লাযীনা ইযা যুকিরু বিহা। আল্লাহ ডাক দিয়ে বললেন যে মানুষগুলো আমার এই কোরআনের প্রতি ঈমান আনে, যে মানুষগুলো এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই কোরআনের কথাগুলো শোনার জন্য যে মানুষগুলো পক্ষের মতো এই মসজিদে ধাবিত হয়। মসজিদে ছেড়ে ততক্ষণ যায় না যতক্ষণ কোরআনের আলোচনা শুরু হয়, যতক্ষণ কোরআনের আলোচনা শেষ না হয় মানুষগুলো যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন এই মানুষগুলো যখনই কোরআনের কথা শুনবে সিজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। তার মানে একটা সিজদা না দেওয়ার কারণে নিষ্কারী কিন্তু ভবিষ্যৎ জীবনে করবে। নামাজ পড়া তাহাজ্জুদ নামাজ না এমনি আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা একটা বিষয় জানতে চেয়েছেন, ইনশাআল্লাহ একটু মনে করিয়ে দেবো, ঠিক আছে? আলোচনা শেষে বলবো। যদিও আমাকে স্পেসিফিকভাবে মা বোনেরা প্রশ্নটা বলতে পারেনি, আমি যতটুকু কাজ করেছি আমি ইনশাআল্লাহ শেষে বলবো, ঠিক আছে? তারপরে প্রথম ক্রাইটেরিয়া, এই নিয়ামত ভরা জান্নাত দিবে 1 নম্বর কি বলেন? 1 নম্বর নাম কি? সর্বসজ্জা দাও, সিজদা দেওয়া লাগবে, আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, নামাজ আদায় করা লাগবে। তার মানে ইবলিস একটা সিজদা দেয় নাই, যার কারণে সেই ইবলিস হয়ে গেল। আমরা এত মানুষ আছি এ পর্যন্ত 50 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও কিবলামুখী হয়ে একটা বারের জন্য কিন্তু সিজদা দিই না।
সিজদা দেওয়ার পর মরদের মতো ঠুকুর মেরে সিজদা দেওয়ার পর আপনি দ্রুত স্থলে যাবেন মসজিদ ছেড়ে না। আল্লাহ বলেন বসে থেকে কি করো তাই তাহলে পাঠ করো। আপনি মাঠে গিয়েছেন, আপনার ধানের ভুঁই জমিতে আপনি ধান রোপণ করবেন, ছোট্ট ছোট্ট চারাগুলো যখন আপনি পুঁতবেন, আপনি যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যে শুরু করলেন আল্লাহর নাম খানা নিয়ে, যতক্ষণ কাজ শেষ না হবে এই কাজের মধ্যে বরকত কে দিবে? খেতে বসেছেন, ডান হাত দিয়ে খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই খাবারের মধ্যে বরকত দিবে কে? টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার সময় দোয়া পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আপনি টয়লেটে আপনি আরাম করবেন। কারণ পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি তার পেটের মধ্যে মল নিয়ে থাকে অসুস্থ বোধ করে, ঠিক কিনা? আপনি যত বড় বাদশাহ হন না কেন, একবারে বাদশাহ তার 3 জন মেয়েকে ডেকে ডেকে বলতেছে যে তোমরা আমার কিসের মতো ভালোবাসো? একজন মেয়ে বলল আমি মধুর মতো ভালোবাসি, খুশি হয়ে গেল বাবা। একজন বলল আমি আপনাকে দুধের মতো ভালোবাসি, বাদশার দুধটাও খুব পছন্দ ছিল। শেষ মেয়ে বলছে তুমি কিসের মতো ভালোবাসো? বলে আমি পায়খানার মতো ভালোবাসি। খুব অসন্তুষ্ট হয়ে গেল। এই মেয়েকে দিল দূরের বিবাহ, অনেক দূরে বিয়ে দিয়েছে, তো মেয়ের বাসায় যাবই না, যে মেয়ে আমার পায়খানার মতো ভালোবাসে। অবশেষে এই মেয়ে বুদ্ধি করে বলল বাবা আমি চরম অসুস্থ, মরেই যাবো, একবারের জন্য হলেও তুমি এসে দেখে যাও। বাদশাহ তার নিজের মেয়ে গিয়েছে দেখতে, যাওয়ার পর পরিকল্পনা অনুযায়ী একটা নদীর মধ্যে যে ওই তার মেয়ের বাসায় যেতে গেলে একটা নদী পার করতে হবে। তো বাবাকে যাই হোক পার করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তাই সব রকম খাবার খাওয়াইছে, যে খাবার খেলে পায়খানার বেগ আসে না, মিষ্টি খাওয়াইছে, ঝাল খাওয়াইছে, টক খাওয়াইছে, সব রকম খাওয়ানোর পর এবার পেটের মধ্যে কিন্তু মশলা দেওয়া শুরু করেছে। তো বাচ্চাকে কায়দা করে ওই পার করে দিল, তো নদীর মাঝখানে খালি নৌকা ঘোরাচ্ছে। বাচ্চা তো খালি উষ্ণ শুরু করে দিয়েছে যে কখন মানে আমি ডাঙ্গায় যাবো আর আমার এই আরামের কাজ ছাড়বো। যখন বাচ্চাকে বোঝানো হলো বাবা তোমারে বলেছিলাম যে পায়খানার মতো ভালোবাসি, তুমি আমাকে রাগ করে দূরে বিবাহ দিয়েছো, তাহলে বুঝতে পারছো এই পায়খানা কি আরাম, ঠিক কিনা? পায়খানায় ঢুকে আরাম করবেন আপনি, আর সওয়াব লিখবে ফেরেশতা আপনার আমলনামায়, ঠিক কিনা? শুধু তার জন্য তাহলে পাঠ করা লাগবে, আল্লাহর গুণগান করা লাগবে, যেখানে যেভাবে সুযোগ পাবেন স্ত্রী সহবাসটা করবেন, স্বামী স্ত্রী মিলন করবেন, মজা পাবেন আপনি, স্ত্রীও মজা পাবে। কিন্তু যদি দোয়াখানা পাঠ করে যদি আপনি সহবাস করেন সুসন্তান দিবে কে? আমার তো মনে হয় বাংলার জমিন থেকে যে মানুষগুলো দুর্নীতি করে অন্যায় করে বাংলার টাকাগুলো সম্পদগুলো বিদেশে পাড়ি দেওয়া, এই বাবা মা দিল এই সন্তানগুলোকে বিসমিল্লাহ বলে কিন্তু সহবাস করে না, ঠিক না? তাহলে কিভাবে সন্তান হয় যে সন্তান বাংলার জমিনে মানুষের কল্যাণ বোঝে না, এই জমিনটারে বোঝে না, আল্লাহর ভয় তার করতে পারে? তারপরে বোঝা যায় এর জন্মটা হয়েছে ওই দাউদ বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? তারা বললেন অবশ্যই তোমাদের দ্বিতীয় কাজ করা লাগবে, আমার তাসবিহ তাহলিল যখন যে অবস্থায় মসজিদ থেকে যখনই নামবে তখন কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তাহলিল পাঠ করলেন, মসজিদে যখন প্রবেশ করবেন তখন কি দোয়া করবেন? বিসমিল্লাহি কি বলেন, বলে গেলেন মসজিদে উঠার দোয়া কি? হ্যাঁ, আল্লাহুম্মা আল্লাহুম্মা বলেন, ভুলে গেছে? আল্লাহুম্মা বলেন, কি ব্যাপার? অধিকাংশ লোকে ঘুমাচ্ছে, একটু জায়গায় ঘুমায় গেছে। আল্লাহুম্মা আফতাহুলি আবওয়াবা রাহমাতি। আবওয়াবা মানে কি? আবওয়াবা মানে দরজা। আল্লাহ মসজিদে যখন উঠতেছি তোমার রহমতের দরজা
বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ দিলেন। প্রথম কাজ কি ছিল? গিলাস গ্লাস। প্রথম কাজ কি ছিল? সিজদা দেওয়া, নামাজ আদায় করা। দুই নম্বর কাজ হলো ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আর রবের প্রতি আমাদের তাসবিহ হলো পাঠ করা লাগবে। তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া হুম লা ইয়াসতাকবিরুন, দেখা যায় যে বৌমার সঙ্গে শাশুড়ির বিশাল কন্ট্রাডিকশন শুরু হয়ে গিয়েছে। অনেক আমার ভাবিরা আছে, বোনেরা আছে, ইস্টার জলসা দেখে চিন্তা করে যে শাশুড়ির সঙ্গে এইরকমের আচরণ করবো, আছে না? ইস্টার জলসা দেখে দেখে চিন্তা করে যে শাশুড়ির সঙ্গে এইরকমের আচরণ করতে হয়। আবার অনেক শাশুড়ি আছে যে মানে বৌমাকে সে মনে করে যে পরের মেয়ে, এই রকমের ভেবে দুজনের মধ্যে কিন্তু একটা বিশাল ব্যবধান তৈরি হয়ে আছে। মাঝখান থেকে বিপদের মধ্যে থাকতে সন্তান ছেলে থাকে, চিন্তা করে মায়ের দিকে গেলে বউ রাগ করে, বউয়ের দিকে গেলে মা রাগ করে, কোন দিকে যাবে? এজন্য আমি বিশেষ করে বাবাদেরকে বলতে চাই, বৌমাদেরকেও বলতে চাই, দেখেন আপনি দূর থেকে এসেছেন, আপনার আপন বাবা মাকে রেখে দিয়ে স্বামীর বাবা মায়ের উদাহরণ আপনার জন্য কি সবচেয়ে কাছে। তাকে যদি আপনি আপন করে দিতে পারেন তাহলে কোনো পরিবারের কোনো গ্যারজান থাকবেই। আবার স্বামী যারা আছে তাদেরও কিন্তু খেয়াল রাখতে হবে, মাকেও কি করা যাবে না, বকা যাবে না। ফালা তাকুল হুমা উফিউ, বাবা মার সঙ্গে উঠ শব্দটাও করা যাবে না। আবার যে সকল আমার মায়েরা কথাগুলো শুনতেছেন, আপনি চিন্তা করবেন এই মেয়েটা অনেক দূর থেকে এসেছে, সুতরাং আমাকে যখন মা বলে ডেকেছে এই হলো আমার মেয়ে, আপনি মেয়ের মতো তার সাথে আচরণ করবেন, দেখবেন পরিবারের মধ্যে শান্তিকে দিচ্ছেন, আল্লাহ দিয়ে দিচ্ছেন। এই জন্য এই বিশেষ করে বৌমা এবং শাশুড়িদের মধ্যে ওই শাশুড়ি বউয়ের যুদ্ধ একটা ছবি বেরিয়েছিল না, এইরকমের কিন্তু করা যাবে না। ভালোবাসা আদান প্রদান করা লাগবে, অহংকার করা যাবে না। অহংকার একমাত্র কথা বলো, অহংকারের চাদর একমাত্র এই চাদর নিয়ে যারাই টানাটানি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা আমার সবার অহংকারী। সুতরাং আমার অহংকার নিয়ে যারাই আমার এই অহংকারের চাদর নিয়ে টানাটানি করবে তারা কষ্টের কালেও জান্নাতে যেতে পারবে না। সুতরাং একমাত্র অহংকারের চাদর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এই তিনটা কাজ, 4 নম্বর কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তারা বিরত হয়, তাদের দেহগুলোকে আলাদা করে রাখে, মানুষগুলো তাদের দেহগুলোকে আলাদা করে রাখে, তাদের বিছানা থেকে অর্থাৎ আরামের বিছানা থেকে মানুষগুলো তাদের পার্শ্বগুলো তাদের দেহগুলোকে আলাদা করে রাখে। আর এই মানুষগুলো রবকে বুকের ভিতরে জাহান্নামের ভয় নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ ডাক দিয়ে বললেন এই 4 নম্বর কাজ যে বান্দা বান্দিগুলো করে, আরামের বিছানাকে হারাম করে দেয়, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায় যায়, রাতের
4 নম্বর কাজ, আমার গোলামের 4 নম্বর কাজটা যারা করে, আর যারা এই মনের মধ্যে বড় আশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে আল্লাহর কাছে বলে দোয়া করে, তোমার কাছে আবেদন জানাই, দয়া করে মায়া করে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিয়ে আমাদের জান্নাতে বানায় দাও। জাহান্নামের ভয় নিয়ে কারা লাগবে? আল্লাহর দৃষ্টিতে সব বুঝছে, যে জিনিসটা পছন্দ তা হলো তার গোলামের চোখের পানি। এই পানিগুলো ছেড়ে দেওয়া লাগবে, টাকা জাফা আলাদা করা লাগবে, টাকা জাফা দেহগুলোকে আলাদা করা লাগবে, আনিল মানাজিরি বিছানা থেকে আলাদা করা লাগবে। রাত যত গভীর হবে, ও আমার মা বোনেরা শুনে নাও, রাত যত গভীর হবে আমার রব তত বিপদে চলে আসে। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনার সময় দিলেন যে আমার সঙ্গে তোমরা কথা বলতে পারবে 2 ঘন্টা। এই 2 ঘন্টা সময় এখন সিরিয়াল করেছে মনে করেন 1000, তো কয় মিনিট করে সময় পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলার জন্য কয় মিনিট সময় পাবে বলেন তো? হ্যাঁ, 2 মিনিট কি সেকেন্ডও পেতে পারে, তাই কি? এই সেকেন্ডের মধ্যে আপনি কি কথা বলবেন? রাত যত গভীর হয় মানুষগুলো ঘুমিয়ে যায়, প্রত্যেকটা পশু পাখি মানুষ যখন ঘুমিয়ে যায়, কারো অন্ধকারে আপনি উঠলেন, বিছানাকে আলাদা করে ওযু করলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, ওযু করার পরে যায় নামাজে দাঁড়ায় গিয়ে আপনি নামাজ আদায় করলেন, সিজদায় পড়িয়া পড়িয়া ইয়াদুনা রাব্বাহুম খাওফান, বুকের মধ্যে আল্লাহর ভয় নিয়ে চোখের পানিটা ছেড়ে দিয়ে যারা জাহান্নামের জন্য কাঁদে, আল্লাহ বললেন জান্নাতের বড় আশা নিয়ে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই যে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত পরিপূর্ণ লুকানো আছে, সবগুলো আমি তোমাকে উপহার দেব। সুবহানাল্লাহ। কাজ কয়টা পেলাম? ভুলে গেলেন? কয়টা কাজ? কাজই যদি মনে না থাকে তাহলে তো জান্নাত কিভাবে পাবো, তাই না? মনে রাখতে হবে প্রথম কাজ কি ছিল? আল্লাহ দরবারে সিজদা দেওয়া। লুকিয়ে পড়বে, এই কোরআনের কথা যখনই শুনবে, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষটা আর কিন্তু বসে থাকতে পারবে না। যেমন একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বাবা মানে ওই বিনা দাওয়াতে খাওয়ার বড় অভ্যাস, যেখানে কোনো খানা হলো দাওয়াত দেওয়া লাগে, চলে যায়। এখন সন্তানগুলো হয়েছে, কেউ বিসিএস ক্যাডার, কেউ ডাক্তার, কেউ কলেজের শিক্ষক, এরকমের দরের দরে সন্তানের একটু মর্যাদাবান হয়েছে, কিন্তু বাবার অভ্যাস কি? মানে দাওয়াত দিক আর না দিক খেতে যাবে। এখন সন্তানরা চিন্তা করছে যে হাই রে, মানে সমাজে তো দেখা যায় আমি একজন বিসিএস ক্যাডার, আমার ভাই একজন কলেজের প্রফেসর, আর এক ভাই ভালো প্রশাসনে আছে, তো এই যে আব্বার যে কারবার, এই কারবার তো মান সম্মান সব চলে যাবে, কি করা যায়? তো 3 ভাই যুক্ত করে চিন্তা করলে বাবাকে বেঁধে রাখতে হবে। যেদিন কোনো আয়োজন হবে, কোনো খানা দানার আয়োজন থাকবে, আমরা সেই দিন বাবাকে কি করবো? বেঁধে রাখবো। ঠিক একদিন ওই আয়োজন করেছে খাবার দাবার, এখন বাবাকে বেঁধে রেখেছে। এখন বাবা যখন বেঁধে রেখেছে, বাবা বলছে বাবা আমার ছেড়ে দাও। বলছে না, তোমার ছেড়ে দেবে, ছেড়ে দিলে তুমি চলে যাও। বলছে বাবা ছেড়ে দাও, এখন ওই থালে ওই পাতিলে থেকে এখন তো মালিশ দেওয়া শুরু করেছে ওই ভাতের উপরে, তুমি ছেড়ে দাও। চিন্তা করো, বাবা কিন্তু জানে মানে খেয়ে খেয়ে এতটাই তার অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে এক লাইনে বসে গিয়েছে, ওই পাতের উপরে কি দিয়েছে? মালিশ দেওয়া শুরু করে দিয়েছে। তুমি আমাকে ছেড়ে দাও, এখন সময় আছে, আমি যেতে পারবো। ছেড়ে বলছে না, সম্ভব না। এরপরে কিছুক্ষণ পরে বাবা বলতেছে আমার
পালিয়ে যাবে, থাকবে না। কারণ যারা সিটি, এই সিটিগুলো কিন্তু বাতাসে এমনি উড়ে চলে যায়, ডানাগুলো বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজের কথা উল্লেখ করেছে। 1 নম্বর ছিল আল্লাহর দরবারে সিজদা দেওয়া, 2 নম্বর হলো তার সাথে তাহলিল পাঠ করা, 3 নম্বর অহংকার করা যাবে, আর 4 নম্বর হলো বুকের মধ্যে জান্নাত জাহান্নামের ভয় নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করা যাবে। আর 5 নম্বর হলো অতমারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় আশা নিয়ে কাঁদতে হবে যেন জান্নাত আমাদের উপহার দেয়। আর কি জান্নাত উপহার দিবেন এই ব্যাপারে প্রথম আমি একটা হাদিস বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোন জান্নাতটা চাইবো। জান্নাত কয়টা বলেন তো? জান্নাত কয়টা? হ্যাঁ, 8টা না? যুবক ভাইরা কয়টা? 8টা। সবাই বলে 8টা। আসলে জান্নাতকে 8টা বলে না। জান্নাত হলো একটা, কিন্তু জান্নাতের দরজা হলো কয়টা? 8টা। জান্নাত একটা, কিন্তু দরজা একটা। আগে বলতেছেন যে জান্নাত হচ্ছে, যেমন আপনাদের বোঝানোর জন্য বলি যে ক্লাস 6, 7, 8, 9, 10 মানে 10 মানে এসএসসি, তারপরে ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, কয়টা হলো? 8টা না? 8টা শ্রেণী, 8টা ক্লাসরুম, একটাই বিল্ডিং, বিল্ডিং একটা, কিন্তু ক্লাসরুম কয়টা? 8টা। 6-এর যে মর্যাদা কোন ক্লাসে? 7-এর যে মর্যাদা কোন ক্লাসে? 8-এর যে মর্যাদা কোন ক্লাসে? 9। এইভাবে কি মাস্টার্স পর্যন্ত, মানে 8টা। বুঝতে পারলেন? তাহলে জান্নাতের মর্যাদা কয়টা? 8টা। আর সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সুসংবাদ দিয়েছে মুজাহিদদের জান্নাতের মধ্যে যে মর্যাদা আছে 100টা স্তর রয়েছে। এই মর্যাদার স্তর, একটা স্তর এই আসমান থেকে জমিন পর্যন্ত তার ব্যবহার করেছে। মুজাহিদ কারা? যার বাসায় বসে থেকে খালি বলবে হুম আল্লাহ, হুম আল্লাহ, আল্লাহ আল্লাহ, এরকম কারা? এরা কি মুজাহিদ? মুজাহিদ কারা? যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য, এই সংবিধান বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, সংগ্রাম করে এবং বেঁচে থাকে মুজাহিদ। আর যদি মরে যায় শহীদ তামান্না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতেছে, আসো তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে রেখেছি, আসবা আর খাবার খাওয়া শুরু করে দেবো তোমাদের। ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে মুজাহিদ হতে চাই আমরা, কারা না মুজাহিদ হতে চাই? আমাদের সকলকে মুজাহিদ হিসেবে কবুল করে বলেন আমিন। 6 নম্বর ক্রাইটেরিয়া, 6ষ্ঠতম। এই কথাটা বললে মানুষ তখন আর শুনতে চায়। এই 6 নম্বর বললে মানুষ তখন চিন্তা করে, হুজুর এত তো ভালোই ছিল, কেন এই কথাটা বল? আল্লাহ রাব্বুল আলামিন 6তম কাজের কথা বললেন, অবশ্যই তারা আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য গরিব অসহায় মিসকিন যারা আছে, যারা প্রাপ্য, তাদের পেছনে খরচ করা লাগবে। কি করা লাগবে? দেখছেন, তাদের কথা বলে না, এটা আমি খুঁজে পাই। আমি যেটাই দেখি, আল্লাহ যেখানে জান্নাত দেওয়ার ওয়াদা করতেছে, যে জায়গাতে আল্লাহ বলছে আমি জান্নাত দিব, তো সেখানেই এই দানের বিষয়টা চলে আসতেছে। দান করার কথা আল্লাহ বলতেছে। তার মানে দেখেছেন দানের ফজিলত কত। আপনি যদি কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করেন, কয়টা নাকি? 10টা নাকি। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় 1টা টাকা খরচ করে, তাহলে কত গুণ দিলে? বলেন। সূরা আল বাকারা 261তম আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন 700 গুণ পর্যন্ত তার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত গুণ? 700 গুণ। আর কেউ যদি কর্জে হাসানা দেয়, কর্জে হাসানা বোঝেন? মানে ধার, মানে ওই সুদ বাদে আপনি একটা মানুষকে 500 টাকা হাওলা দিলেন, 10 দিন পর ওই লোক আপনাকে 500 টাকায় ফেরত দিল, আপনি আল্লাহর সন্তুষ্টি
সমাজে পর্যায়ে হাজারাকে উঠে গেছে, কারণ আমাকে জানে ওই হাওলা দেওয়ার পর লোকটা মানে বিপদে পড়ে যায়, যে ধার দেয় সেই বিপদে পড়ে যায়, মানে লজ্জার খাতিরে সে টাকা চাইতেও পারে না, আর যে দিয়েছে সে তো মনে করেন যে একেবারে ওই সেই কি স্মার্ট, ওর মাথায় নাই যে আমি ধার নিয়েছি, চিন্তা কি নাই, যার কারণে এই পর্যায়ে হাসানাটা প্রায় উঠেই গিয়েছে। এখন মানুষ চিন্তা করে তুমি না আমার কিছু ইন্টারেস্ট দাও, সুদ না ইন্টারেস্ট, কি সুদ না ইন্টারেস্ট, মানে এটা একটা উপভোগ, এটা এখন রঙে চলে গিয়েছে প্রত্যেকটা কলেজে। আমি দেখছি, আমি বাড়িয়ারহাট কলেজে ছিলাম, সেখানেও দেখেছি এই শিক্ষকদের মধ্যে এই সমিতির কারবার, কেউ যদি নেয় তার তাকে 1000 করে সুদ দেওয়া লাগে। বর্তমানে আমি যে কলেজে আছি এই কলেজ সহ আরো অসংখ্য কলেজ হাই স্কুলগুলোতে এই সমিতিগুলো শুরু হয়েছে। তাদের মূলনীতি হলো 1 লক্ষ টাকা নিক বা 50,000 টাকা নিক ইন্টারেস্ট কিছু দেওয়া লাগবে। তাদের দৃষ্টিতে তারা যেমন মাস্টার্স পাস নামি দামি ভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, তারা কিন্তু এগুলো বলে না যে সুদ, তারা বলে কি এটা হচ্ছে উপভোগ, গিফট, এটা গিফট। বুঝতে পারলেন? তার মানে আমাদেরকে আল্লাহ রাস্তায় খরচ করা লাগবে। কাজ কয়টা পেলেন? কাজ কয়টা পেলেন? 6টা। আল্লাহ বললেন এই 6টা কাজ যারা করবে ফালা তা'লামু নাফসুন মা উখিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আমি তাদের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস লুকিয়ে রেখেছি তাদের কখনো শোনে নাই, অন্তঃকরণ কখনো অনুভব করে নাই, কান কখনো শোনে নাই, চোখ কখনো দেখে নাই, সকল লাজ দেব আমি এগুলো তাদেরকে দিব। যারা দুনিয়াতে 6টা কাজ করে দেখাবে। কাজগুলো খুব কঠিন কাজ, বলেন তো? কাজ তো কঠিন কাজ না, শুধু এই কাজগুলো যদি আমরা করি আল্লাহ আমাদের এই জান্নাত আমি দিব। এখন এই জান্নাতটা দিবে, এই জান্নাতের পরিধি কেমন হবে? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন তোমরা যখনই আল্লাহর কাছে বুক ভরা আশা নিয়ে জান্নাত চাইবা, অবশ্যই এমন একটা জান্নাত চাইবা ফায়দা সাকাতুল্লাহ ফাসরাতুল জান্নাতুল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে সব সময় জান্নাতুল ফিরদাউস দাবি করবা। কোন জান্নাত চাইতে হবে? জান্নাতুল ফিরদাউস। আমরা যখনই দোয়া করব তাহলে আমরা শিখতে পারলাম মোনাজাতে যখনই আমরা দোয়া করব অবশ্যই আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস আমরা চাইব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন ফাইন্নাহু আরসালুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, কারণ হলো জান্নাতুল ফিরদাউস একটা জান্নাত, এটা হলো সর্বোত্তম জান্নাত আর সবচেয়ে উপরের জান্নাত। কেমন উপরে? আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বললেন আল্লাহ যেখানে বসবাস করেন, আল্লাহ যেখানে বসত ভিটা, রব যেখানে বসবাস করেন ওই রবের বাড়ির নিচে ওই জান্নাতের জায়গা। আল্লাহ যেখানে বসবাস করেন সে আরশ আজিম, আরশুর রহমান, সেই রহমানের যে আরশ, সেই আরশের নিচে তার নিচে কিন্তু এই জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন এই জান্নাত মিনহু ওইখান থেকে তাফাজ্জারু প্রবাহিত হতে থাকে, প্রবাহিত হতে থাকে। কি প্রবাহিত হয়? আনহারুল জান্নাহ, নহরগুলো প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। কয়টা নহর প্রবাহিত হয় জান্নাতের মধ্যে? কয়টা নহর প্রবাহিত হয়? আমি কিন্তু অনেকগুলো নহর পেয়েছি। সূরা ইনসানের ভিতরে পেয়েছি 4টা নহরের নাম আল্লাহ বলেছেন, 4টা ঝর্ণার কথা আল্লাহ বলেছেন সূরা ইনসানের মধ্যে বলেছেন। সূরা মুহাম্মদ 47 সূরা মুহাম্মদের 15তম আয়াতে আরো 4টা নহরের কথা বলেছেন। মাসালুল জান্নাতিল্লাতী উ'ইদাল
এই পানিটা কিন্তু বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে যে পানির নহরটা দিবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গয়রা শব্দটা ব্যবহার করেছেন। গয়রা আছে মানে কোনো পরিবর্তন হয় না। আসিক শব্দের অর্থ হলো পরিবর্তন। তার আগে গয়ের শব্দটা দিলেন মানে অপরিবর্তন। ওই পানিটা কি থাকবে? অপরিবর্তন, কোনো পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরেকটা নহর দিব, ওই নহরটা হলো ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাফাক্কারু। আল্লাহ বললেন এরপরে আমি যে নহরটা দিব, ওই নহরটার নাম দুধের নহর। সুবহানাল্লাহ। কিসের নহর? হ্যাঁ, আরো দুধ না, পানির দুধ না, জাল দিলেও দেখা গেল বড় ওঠে না, এরকমের দুধ না। ওই দুধ এমন সুস্বাদু দুধ, কোনো ভেজাল থাকবে না। ভেজাল থাকবে না। এই বাংলাদেশে অনেকে দুধের ব্যবসা করে, দেখা গেল 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি কেটে দিয়েছে, আছে না? অনেকই আছে যারা এই কাজটা করে। আল্লাহর কসম, মৃত্যুর তোমরা এই দুধের নহর চোখে দেখতে পাবা না, ঠিক কিনা? সুতরাং এই এলাকায় যারা গাভী পুষে আর দুধের ব্যবসা করে, যারা এই দুধ বিক্রেতা আছে, আমার মা বোনেরা শুনে রাখো, আপনি যদি দুধের মধ্যে কোনো ভেজাল করে আর দুধকে যদি আপনি কাউকে কম দেন, তাহলে জান্নাতের মধ্যে যে দুধের নহরটা আছে আপনি চোখেও দেখতে পাবেন না। ঠিক আছে? আরেকটা কিসের নহর দিবেন? ওয়ানহারুম মিন খামরিন লাজ্জাতিন লিশ-শারিবিন। আল্লাহ ডাক দিয়ে বললেন এবার আমি যে নহরটা তোমাদেরকে দেব, এই নহরটার নাম হলো মদের নহর। সুবহানাল্লাহ। মদের নহর। মদ এই দুনিয়ার মদ নয়। দুনিয়ার মদ যদি কেউ খায়, সে পাগলামি করে, মাথা বিকৃতি হয়ে যায়, ভুল বাবা শুরু করে দেয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে যে মদ দিবে, এই মদ থেকে পাগলামি করবে? পাগলামি কেউ করবে না। এমন টেস্টফুল মদ এই নহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। শুধু যাওয়া, খালি বলতে দেরি, যাওয়াও লাগবে না, ওই পাশ দিয়ে প্রবাহিত হতে থাকবে। পালাখানায় বসে ওই খালি মদের নহর থেকে আপনি খাবেন। যতই খাবেন ততই তৃপ্তি পাবেন। কি হবে না? পায়খানা হবে না, প্রস্রাব হবে না, কোনো কিছু বের হবে না, নাক দিয়ে কোনো রকম কিছু ধরবে না, কোনো কিছুই হবে না, শুধু খাবেন আর আরামে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আমি 14 প্রকার মদের নহর দিব, এই নহরটার নাম হলো মধুর নহর। সুবহানাল্লাহ। মধু চোখে দেখেছেন 1 বছরের মধ্যে? কে হাত তুলে দেখি? 1 বছরের মধ্যে মধু খেয়েছেন কি? আমি 1 বছর পেয়েছি। আমার এক যুবক ভাই হাত তুলেছে যে 1 বছরের মধ্যে মধু খেয়ে, তাও 1 কেজি তুলে অল্প অল্প তুলেছে না, অল্প খেয়েছি। বেশি খেলে হয়তো বেশি হাত তুলতো, ঠিক কিনা? তাহলে 1 বছরের মধ্যে কেউ মধু খান নাই, দেখছেন? কারণ কি? মধুর যে দাম, হ্যাঁ, মাছ কিনতে গিয়ে সব শেষ, পকেট একেবারে শেষ, মধু কিন্তু কি করে? এই জন্য যারা মধু খেতে চান, জান্নাতের মধু যারা আশা করে, এই দুনিয়ার ময়দানে এই 6টা কাজ করা লাগবে, ঠিক কিনা? এই 6টা কাজ যদি করে, এই মধুর নহর প্রবাহিত হতে থাকবে। আল্লাহর কসম, আপনাকে সব আল্লাহ দিয়ে দিবে। বান্দা, দুনিয়াতে কষ্ট করেছো, তারা খেয়েছো, ওই দোষরা তোমাদেরকে তারা করেছে, তোমরা কোরআন প্রতিষ্ঠার জন্য তারা খেয়ে এই কি করেছো? হিজরত করেছো, বাড়ি ঘর ছেড়ে দিয়ে তুমি ঢাকাতে আত্মগোপন করেছিলে, বিদেশের ময়দানে থেকেছো, কত কষ্ট করেছো, আর কষ্ট করা লাগবে না। এই সব আমল তোমাদের উপহার দিয়েছি। শুধু আমাদের কি করা লাগবে? কি করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি মতো এই দুনিয়ায় কাজগুলো করা লাগবে। আর মর্জি মতো কাজ পাওয়া যায় কোথায়? এই কোরআন কারিমের মধ্যে। শুধু কোরআনের কথা শুনতে হবে না। আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মেহমানরা, এই কোরআন কিন্তু পড়া লাগবে। কি করা লাগবে? এই কোরআন কারিম পড়া লাগবে। আমি আপনাদের লজ্জা দিতে চাই না। অনেকেই যদি বলি কোরআন পড়তে জানেন না কি, অনেকেই হয়তো হাত তুলবে। আমি লজ্জা দিতে চাই না। যারা কোরআন পড়া জানেন না, অবশ্যই কোরআন কারিম পড়া লাগবে। কারণ আমরা খুব ভালো জানি কবরের প্রশ্ন হবে কি দিয়ে? বাংলায় না ইংলিশে? বলেন বড় যুবক ভাইরা, এই যারা যুবক ভাইরা আছো,
একটা গল্প দিলেই আপনারা বুঝতে পারবেন। এলাকার একটা মানুষ এত চমৎকার ইংরেজি জানে, মানে ফটফট করে ইংরেজি বলে, মানে এমন ইংরেজি কথা বলে এলাকার মানুষ মনে করে যে যাই হোক এই লোকটা এত পরিমাণ ইংরেজি জানে, চমৎকার সে ইংরেজি জানে। গ্রামের মধ্যে একটাই মানুষ, ও যাই বলে মানুষ মনে করে ইংরেজি বলতেছে। হঠাৎ করে বিদেশ থেকে কয়েকটা লোক এসেছে, আসার পর এখন বিদেশিরা স্বাভাবিক অর্থে কি করে, তারা তো ইংলিশে কথা বলে, ঠিক না? ইংলিশে কথা বলে না, এখন ইংলিশে কথা বলতেছে, তারা তাদের মতো ইংরেজি ভাষা ব্যবহার করতেছে এবং জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তোমরা কেমন আছো, তারপরে জিজ্ঞেস করতেছে যে হোয়াট দ্য নেম অফ দিস প্লেস, এই গ্রামটার নাম কি। দে আর আস্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন, তারা বর্তমান সময় নিয়ে কথা বলতেছে। এখন তারা তো কিছু বোঝে না, তখন বলছে এই অমুকে দেখলে তো খুব ভালো ইংরেজি জানে, কি জানে, ভালো ইংরেজি জানে, ধরে নিয়ে আসে। যাই হোক একজন দৌড় দিয়ে ওরা ধরে নিয়ে আসছে। ইংরেজি মানুষগুলোকে বসাইছে এক সাইডে আর ওরে বসাইছে আর এক সাইডে। বসানোর পর এখন they are face to face and they are talking with কি বাংলাদেশি না ফরেনার, বিটুইন বাংলাদেশি আর ফরেনার, বাংলাদেশি আর ফরেনারের কথা বলতেছে, কিতে বলতেছে ইংরেজিতে। এখন এ যে ইংরেজিতে কথা বলে আসলে তো ইংরেজি না, এ তো ইংরেজি না, মানে গ্রামের মানুষ মনে করে এ প্রায় সবচেয়ে ভালো ইংরেজি জানে, কিন্তু আসলে তো কিছুই ইংরেজি না। এখন ইংলিশম্যান যখন ওরে জিজ্ঞেস করছে যে ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কি জানো ইংরেজি কিভাবে কথা বলতে হয়, তখন এ তো কিছু বোঝে না। এ যা বলছে বিদেশিরা বোঝে না, বিদেশিরা বলছে এ বোঝে না। এমন একটা সময় রাগ করে বিদেশিরা খুব লম্বা জিনিস এমনভাবে একটা লাঠি দিয়েছে, লাঠি খেয়ে চেয়ার নিয়ে পড়েছে উল্টা। এখন মানুষজন তাজ্জব হয়ে গিয়েছে, কি ব্যাপার, হঠাৎ করে বিদেশি মানুষের লাঠি মারল কেন? পরে বিদেশিরা চলে গেছে রাগবার করে, টেকনিকে জিজ্ঞেস করছে যে ভাই তোমরা লাঠি মারল কেন, কারণটা কেন? বলছে ভাই আর বলেন না, আমি এত চমৎকার ইংরেজিতে কথা বলেছি, ওরা বলতেছে তুমি এত ভালো ইংরেজি জানো, তো এই বাংলাদেশে প্রবেশ করে বিদেশে যেতে পারবো না। বুঝেছেন? বোঝেন না? তো আমাদেরকে কিন্তু এই লাঠি খাওয়ার আগে লাঠি না, ফেরেশতা, কবরের যে ফেরেশতা, যে ভয়ানক অবস্থা হবে আল্লাহ মাফ করুন, কবরের যে আযাব, এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে আমার মনে হয় একটা মানুষের চিন্তায় থেকে উত্তরা দেবে না। সুতরাং কবরের যে প্রশ্ন হবে আরবিতে, এই জন্য আপনাকে আরবি জানা লাগবে। আরবি অধ্যয়ন করা কি ফরজ, আরবি জানা কি ফরজ, আরবি আপনাকে শিক্ষা গ্রহণ করাই লাগবে। জান্নাতের মধ্যে আল্লাহ দিকে জানে, আল্লাহ রাসূলের জান্নাত নিয়ে আলোচনা করতেছে। আলোচনা করতে করতে একজন বেদুইন, গ্রাম্য বেদুইন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ রাসূল মানে কথা বলতেছে, এর মধ্যে একজন বেদুইন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি আমাকে ঘোড়া দিবে? কি দিবে? ঘোড়া দিবে? আল্লাহ রাসূল বললেন অবশ্যই, তুমি যদি জান্নাতি হয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা লাল রঙের বিশাল একটা মজবুতি ঘোড়া উপহার দিবে। আর এই ঘোড়া দিয়ে তুমি যত দূর যেতে চাও এই ঘোড়ায় তুমি চলতেই থাকবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে মিশন বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, এই গাছের ছায়া এত পরিমাণ বিস্তৃত, একটা ঘোড়া তার উপরে একটা শহর যদি চলতে থাকে 100 বছর যদি চলে তবুও ওই ছায়া পৌঁছাতে পারবে না। এই গাছের একটা গাছের ছায়া যত বিস্তৃত আছে 100 বছর ওই ঘোড়ার মধ্যে চলতে থাকে তবুও ছায়া শেষ হবে। এমন একটা জান্নাত উপহার দিয়ে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ যে জান্নাতে যাবেন, বিশ্ব নবী বললেন সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে, এই জান্নাতটাকে যে দেওয়া হবে এই পৃথিবীর সমান করে দিয়ে জান্নাতটা এই 10 গুণ পরিমাণ আল্লাহ সর্বশেষ জান্নাতে উপহার দিবে। সুবহানাল্লাহ। খুশি না এটা? হ্যাঁ খুশি আছে? খুশি যদি না থাকে তাহলে আল্লাহ দিবে না।
খুশি হয়ে আল্লাহর কাছে চাওয়া লাগবে। বাবা আমাদের মধ্যে বড় আশা নেই, কত আল্লাহর কাছে বড় আশা নিয়ে জান্নাতুল ফেরদাউস চাওয়া লাগবে। তো ছোট জান্নাতে যদি এরকম হয়, মানে কি সর্বশেষ যে জান্নাতটা তাকে দিবে, এটাই যদি এমন হয়, তাহলে জান্নাতুল ফেরদাউসের অবস্থা কি হতে পারে, দেখে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ঘোষণা দিলেন, জান্নাতের মধ্যে একজন মানুষ বলবে, আমি কৃষিকাজ করতে চাই। কি করতে চাই? কৃষিকাজ করতে চাই। আমি 40টা হাদিস গ্রন্থ ঘেটে ঘেটে জান্নাতের বর্ণনাগুলো আমি এনেছি। আমি জান্নাতের ব্যাপারে 25টা স্লাইড তৈরি করেছি। কয়টা? একটা নয়, দুইটা নয়, 25টা বক্তব্য আমি তৈরি করেছি। এক একটা বক্তব্য আমি 2 ঘন্টারও বেশি জান্নাত নিয়ে আলোচনা করতে পারবো। একটা নয়, দুইটা নয়, প্রায় 25টা বক্তব্য আমি গবেষণা করে বের করেছি। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা স্লাইড আমি করেছি এই জান্নাত নিয়ে, একটা মাত্র। এইরকম আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, জান্নাতে যাওয়ার পর একজন মানুষ বলবে, আল্লাহ আমি কৃষিকাজ করতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম রে, তোমাকে এত কিছু দিলাম, এই যে জান্নাত দিলাম, নহর দিলাম, সব কিছু দিলাম, এরপরেও তুমি আমার কৃষিকাজ করতে চাচ্ছ কেন? আল্লাহর কাছে বলবে, রব, দুনিয়ার ময়দানে আমি কৃষিকাজ করতাম, কৃষিকাজকে খুব বেশি ভালোবাসতাম। ভালোবাসার কারণে আমি জান্নাতের মধ্যে আমি আবার কৃষিকাজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবে, ঠিক আছে, এই নাও বীজ। জান্নাতি মানুষটাকে বীজ দিয়ে দিবেন হাতে তুলে। এই জান্নাতি মানুষটা বীজ যখন বপন করবে, সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে, চারা গজায় যাবে, চারা বড় হয়ে যাবে, আবার ফল ধরা শুরু করে দিবে, ফলগুলো পেকে যাবে, চোখের নিমিষে সব কিছু সম্পাদন হয়ে যাবে। আল্লাহ রাসূলের এই কথাগুলো যখন শুনতেছিলেন, একজন বেদুইন, একজন গ্রাম্য মানুষ ডাক দিয়ে বললেন, রাসূল, আমার প্রাণের হাবিব, আমার তো মনে হয় জান্নাতের মধ্যে কৃষিকাজ যারা করবে তারা হলো হয়তো কুরাইশি বংশের কোনো মানুষ অথবা আনসার গোত্রের কোনো মানুষ। আল্লাহ রাসূল হেসে ফেললেন। আল্লাহ রাসূল হেসে গেলেন ওই সাহাবীর কথা শুনে, যে কারণ আল্লাহ রাসূল কুরাইশরা সাধারণত কৃষিকাজ করে আর আনসার গোত্রের মানুষরা কৃষিকাজ করে, এজন্য হয়তো তারাই সাহাবী। আল্লাহ রাসূল এই কথাটা শুনে হেসে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে চাবেন কি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বললেন, হাদিসখানা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ও যুবক ভাইয়েরা কথাগুলো শুনুন, কোনো কথা বলা যাবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দিলেন, জান্নাতের মধ্যে সাপ্তাহিক একটা বাজার বসবে। সাপ্তাহিক, সেই সাপ্তাহিক দিবসের নাম হলো জুম্মার দিন। জুম্মার দিনে একটা বাজার বসবে। ওই বাজারের মধ্যে সপ্তাহে একদিন জান্নাতের মানুষগুলো, জান্নাতের পুরুষ মানুষগুলো ওই বাজারে চলে যাবে। জান্নাতের মধ্যে কি হবে? কি হবে? একটা বাজার, একটা বাজার বসবে। আর ওই বাজারের মধ্যে ওই সপ্তাহে একদিন, কি বারের দিন? শুক্রবার, জুমার দিন। জুমার দিন ওই বাজারটা বসবে। আর ওই বাজারে জান্নাতি মানুষগুলো চলে যাবে। যাওয়ার পর ওই বাজারের মধ্যে যখন যাবেন, বাজারের মধ্যে যাওয়ার পর পুরোপুরি একটা বাতাস প্রবাহিত হবে। ওই বাতাসে মানুষগুলো কাপড় চোপড় আর দেহের মধ্যে প্রবেশ করবে। এই নিয়ে যখন আবার জান্নাতি মানুষগুলো বাজার থেকে আবার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, স্ত্রীদের কাছে যখন যাবে, স্ত্রীগুলো তাকিয়ে তাকিয়ে থাকবে আর বলবে, ওরে আমার স্বামী, তোমার যে চেহারা নিয়ে তুমি গিয়েছিলে, আমাদের অনুপস্থিতি তোমাদের চেহারা, তোমার এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি উজ্জ্বল আর সুন্দর করে দিয়েছে। স্বামী দেখে দেখে বলবে, ও আমার প্রাণের বিবি, আমরাও যখন এই জান্নাত থেকে
আপনি জান্নাতের মধ্যে যদি স্বামীর অনুপস্থিতিতে আপনার সৌন্দর্য চেহারা বেশি বৃদ্ধি করতে চান, আল্লাহর কসম এই দুনিয়ার ময়দানে স্বামীর অনুপস্থিতিতে আপনার সৌন্দর্য কাউকে দেখানো যাবে, কিন্তু দেখা যায় চিত্র উল্টা। সবচেয়ে সুন্দর করে সাজগোজ করে আমি অন্য কাউকে কি বলবো, আমার নিজের বাইরের কথাই যদি বলবো, এত সুন্দর করে সাজগোজ করে যদিও মুখা পরে হয়তো দেখার সুযোগ নাই অন্য কারো, কিন্তু অনেকেই আছে কষ্ট করে পাউডার কিনে দেয়, স্নো কিনে দেয়, দামি দামি শাড়ি কিনে দেয়, কত চমৎকার করে সুঘ্রাণ মাঠ দেখে স্বামী গেছে মাঠে, স্ত্রী গেছে বাজারে সদাই করার জন্য। সৌন্দর্য প্রথম দেখে তারা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ইজি বাইকাররা বলে ভাবি এই যে পারফিউম আপনি মেখেছে তা সেই রকম লাগতেছে, কেন করে এইরকম হাতটা গোল করে দিয়ে বলে সেই রকম লাগতেছে, বলে না ভাবি তো মিষ্টি করে বাঁকা চোখের হাসি দিয়ে যাকে দেখো আমার কি প্রশংসা করেছে, শুধু আমার ওই পাগলা স্বামীটাই আমার প্রশংসা করে না, কি করে না ওই পাগলা স্বামীটাই আমার প্রশংসা করে না, বাইরের মানুষ আমার এত সুন্দর প্রশংসা করে। ওরে আমার মায়েরা তোমরা বোঝো না, তোমার দেবর প্রশংসা করে না, তোমার প্রশংসা করেছে শয়তান, ঠিক না? এই পর্দা হয়ে যায় বাড়ির বাইরে যাবে, শয়তান তার সঙ্গী হয়ে যায়, ঠিক না? এই জন্য কষ্ট করে স্বামীরা উপার্জন করে আপনাদের জন্য দামি দামি জিনিস কিনে দিবে, স্বামীর কাছে এগুলো ব্যবহার করবে, রাতের বেলায় সুন্দর চেহারা নিয়ে স্বামীর কাছে চলে যাবে, খুশি হয়ে যাবেন কি? সুন্দর তো হবে না, আপনি খুশি হবেন আমার মন, ঠিক কিনা? এজন্য আমার আমাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে বোরখা আর যে পোশাকগুলো পরিধান করেন আসলে ইসলামের পোশাক নয়। একজন আক্ষেপ করে বলেছে যে আমি আমার স্ত্রীকে পেয়েছি হাত মোজা পা মোজা পরিধানকারী একজন স্ত্রী ঠিকই পেয়েছি, কিন্তু আমি একজন তাকেও আমার স্ত্রী পাই না। পেয়েছি হাত মোজা পরিধানকারী, পা মোজা পরিধানকারী, বোরখা পরিধানকারী একজন স্ত্রী ঠিকই পেয়েছি, কিন্তু তাকেও আমার স্ত্রী আমি পাই না। কেন কেন এই কথাটা আক্ষেপ করে কেন বলেন? আক্ষেপের বিষয় হলো এমন বোরখা বাড়ির ভিতরে স্বামীর জন্য সেই হয়তো তাকেও আবার হতে পারে না, বাইরের জন্য এমন বোরখা পরিধান করে পিছনের দিকে আবার সে কি করে একটা ওই লম্বা ফিতা দিয়ে এই পাশার দিক দিয়ে এবার বাঁধে না, বেঁধে তার পেছনের সাইডটাকে এমনভাবে দেখায় ওটা শয়তান এক প্রদর্শন করা। একজন স্ত্রী তুমি জানো এই পৃথিবীর মধ্যে আলোচনা করা 7টা জিনিসকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছে, ঠিক না? আমার একটা গবেষণামূলক স্লাইড আছে, এই স্লাইডটার নাম হলো পৃথিবীর মধ্যে 7টা ভাগ আছে। কয়টা ভাগ? 7টা ভাগ। এই 7টা ভাগের একটা ভাগে যারা আটকা করবে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে যাবে। আমি যদি কখনো সুযোগ পাই এই 7টা ভাগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সুখের সংবাদ আর খুশির সংবাদ আপনাদেরকে বলে দিই, আগামী দিন থেকে আমি ধারাবাহিকভাবে তাফসীর করব। কিভাবে? ধারাবাহিকভাবে একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে যতদূর যেতে পারে, 100 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, আল্লাহ ভালো জানে। তবে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে? থাকবেন তো? মাহফিলে আসবেন তো? আসবেন ইনশাআল্লাহ। আগামী পর্ব থেকে আমি শুরু করবো ধারাবাহিকভাবে আলোচনা করবো পড়ার জন্য কোরআন থেকে। আচ্ছা ব্যবস্থা আছে। কয়েকজন বরিষ্ঠ মানুষ ইন্তিকাল করেছেন, মারা গেছে, তাদের বার্তা কামনার জন্য দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আমাদের কাছে, এবং তার জন্য একটু তবরক করার ব্যবস্থা করেছেন। আপনারা কেউ উঠবেন না, অবশ্যই এই তবরকটাকে একটা সুন্নাহ বলে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে আমি আলোচনা করবো। আমি যে কথা বলেছিলাম আমাদের উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে আলোচনা করা 7টা জিনিসকে সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করেছেন। তার মধ্যে নাম্বার 1 নাম কি? জুইনা লিন-নাসি হুব্বুশ
পৃথিবীর ময়দানে অনেক যুবক ভাই চিন্তা করে আমি যদি শাহরুখ খান হতে পারতাম, অনেকে চিন্তা করে আমি যদি সালমান খান হতে পারতাম, অনেক যুবতী বোনেরা চিন্তা করে আমি যদি কারিশমা কাপুর হতে পারতাম, ঐশ্বরিয়া হতে পারতাম, চাই না কারিনা কাপুর যদি হতে পারতাম, বাংলাদেশের পরিমণি যদি হতে পারতাম, আমি যদি ঔষধ হতে পারতাম। এই রকমের কত রকমের চেহারা এই বাংলার জমিনে মানুষগুলো চিন্তা করে। আল্লাহ বলেন জান্নাতে আসার পর আমার পাগলগুলো জান্নাতের মধ্যে একটা বাজার বসায়া দিল। এই বাজারে যাবে, যাওয়ার পর সে যে রকমের আকৃতি চাবে, যার কথা আকৃতি নিতে পছন্দ করে, সঙ্গে সঙ্গে সেই আকৃতিটা সেই ধারণ করবে। সুতরাং জান্নাতে যেতে হবে বড় আশা নিয়ে, বুকের মধ্যে বড় আশা থাকতে হবে। সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বড় আশা নিয়ে কাঁদতে হবে। জাহান্নামের ভয়ে কাঁদতেছি আর জান্নাতের আশা তোমার কাছে চাচ্ছি। এজন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইতে হবে। বলেন চাইবো তো? আমরা জান্নাতুল ফেরদাউসের প্রত্যেকবার ফরজ নামাজ আদায় করার পর মুনাজাত করুক আর না করুক, আমরা প্রত্যেকে মুনাজাত করার পর আল্লাহর কাছে জান্নাত চাইবো। কারণ ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় সুযোগ থাকে, ঠিক কিনা? এই জন্য জান্নাতের বর্ণনা দিতে গেলে আরো অনেক ঘটনা আছে। আসলে অনেক সময় হয়ে গিয়েছে, অনেক কথাই বলে ফেলেছি। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়তো আলোচনা চলতেছে। এজন্য আমার একটা ধৈর্যের ব্যাপার আছে। হয়তো আরো চাইলে আরো কথা বলতে পারি, জান্নাতের বর্ণনা আরো আমার কাছে আছে। তো যাই হোক, এই জান্নাত নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আরো যখন সুযোগ করবো। ধারাবাহিক কাপসের ভালো তো, এই ধারাবাহিক কাপসের মধ্যে আমি জান্নাতের মধ্যে কোনো ঘটনা পাই ইনশাল্লাহ আমি তখন আবার আর একটা চাঞ্চল্যকর এই জান্নাতের ঘটনা আপনাদেরকে তুলে ধরবো। আমার মা বোনেরা প্রশ্ন করেছে নামাজের ব্যাপার, আসলে কিভাবে নামাজ আদায় করবো। আপনারা যেভাবে নামাজ আদায় করতেছেন ওইভাবেই নামাজ আদায় করবেন, কোনো পার্থক্য নেই। যারা বিশেষ করে বুকে হাত বেঁধে, আপনারা বুকের উপরে হাত বেঁধে নামাজ আদায় করবেন। আরেকটা জিনিস হলো, সবচেয়ে আপনাদের যে প্রবলেমটা সেটা হলো আপনাদের এই হাতের কবজি আর পায়ের পাতা আর মুখমণ্ডল এতটুকু আপনি ফাঁকা রাখবেন। আর এর বাইরে যতটুকু ফাঁকা জায়গা থাকে তাহলে সলাৎ হবে না। আপনি যদি চতুর্থ দরজা বন্ধ করে দেন, ঘরের মধ্যে সব দরজা বন্ধ করে দিয়েও যদি নামাজ আদায় করে আর মাথার যদি চুল বেরিয়ে যায় তাহলে সলাৎ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কি করবা, এই মুখমণ্ডলটা ঢেকে রাখবা, আর এই মুখমণ্ডলটা বের করে রাখবা, হাতের কবজি আর পায়ের পাতা, এই 3টা জিনিস আপনারা খোলা রাখতে পারেন। এটা করে কোনো গুনাহ হবে না। আওয়াজটাকে ঢেকে রেখে আপনাদেরকে সলাৎ আদায় করা লাগবে। আমার মানে হয়তো বাবা কি ধরনের প্রশ্ন করেছে সঠিকভাবে হয়তো আমি বলতে পারিনি, আর আপনারা হয়তো বোঝায় বলতে পারেনি। যাই হোক, তবে এতটুকু, তবে সামনে আগামী এই মঙ্গলবারের দিন আপনারা খাতাতে লিখে নিয়ে আসবেন। যদি কোনো প্রশ্ন থাকে লিখে নিয়ে এসে কাগজ দিয়ে দিবেন আমারে, তো সবচেয়ে ভালো হয়। কাগজ দিলে হয়তো আলোচনা মালিক করেন না। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কাগজ দিয়ে দিবেন। আর মা বাবার অনেক প্রশ্ন থাকতে পারে, যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি সময় দেবো না, মা বাবা যদি সময় নিয়ে হয়তো বাইরে অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে জান্নাত নিয়ে কথা বললাম, আপনাদের 6টা কাজের কথা বললাম, অনেক কথা বলেছি। সব কথাগুলো জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামায় লিখে দেন, বলেন আমিন। আর এই আমলগুলো যেন আমরা করতে পারি, আর এই আমলের বিনিময়ে আমাদের একটাই লক্ষ্য, একটাই চাওয়া, একটাই দাবি। এই বাংলার জন্য কতজন বলে 9 দফা দাবি, সবাই বলে 8 দফা দাবি, কেউ বলে 20 দফা দাবি। আমরা আল্লাহর কাছে একটা দফা দাবি করবো, সেটা হলো জান্নাত। আমরা সেই রকমের ছাত্র নয়, পাস করতে পারবো না, কিন্তু আমরা জান্নাত চাই, ঠিক না? আমাদের পরীক্ষা নিয়ে আমরা পাস করতে পারবো না, আল্লাহদের পরীক্ষা নিবে। এ কথা কোরআন কারীম সূরা বাকারার 155 আয়াতে বলেই দিয়েছে। আর পরীক্ষা ছাড়া জান্নাত আল্লাহ দিবে না, কিন্তু আমরা পরীক্ষা দিব, পাস করবো না, এটা সত্য, কিন্তু জান্নাত চাই, ঠিক না? আমাদের একটা বড় দাবি আল্লাহর কাছে। আর এই দাবি নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। আসলে আমরা সূরা ফাতিহা একবার পাঠ করি, 3বার ইখলাস আর 2 পাঠ করি। যাই হোক, বৈষ্ণবের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান করেছেন, আপনারা দয়া করে ওই সামনে আগামী যে আবার
আল্লাহ
ভালো থাকবো। আল্লাহ আলামিন যদি কোনো বিষাক্ত পয়জন যদি তার শরীরে লেগে যায়, দয়া করে যদি হাতে ওই বিষাক্ত জিনিসকে পানি করে দাও, সুস্থ জীবন দিয়ে দাও। বাংলার জীবনে এইরকম যত আগে আল্লাহ জালিমের কারাগার থেকে বের হয়েছে অসুস্থ নিয়ে, প্রত্যেকটা আলেমাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ হাত তুলেছি, আল্লাহ আলামিন দয়া করে আমাদের হাতগুলোকে পবিত্র হস্তে ফেরত দিও না। আল্লাহ তুমি বাইরে ফেরত চলে যাবো, আমরা বাড়িতে চলে যাবো, আমাদের হাতগুলোকে জান্নাতের বাগিচা দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন কোরআনের প্রোগ্রাম যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকে, প্রোগ্রাম যেন চালু থাকে, সেই সুযোগ তুমি মাইশাদের জায়গায় প্রত্যেকটা মানুষকে দিয়ে দাও। আল্লাহ মাইশাদের মানুষের প্রত্যেকটা মনকে তুমি বড় করে দাও, উদয় করে দাও, যুবক ভাইদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ কোরআনের প্রোগ্রামের ব্যাপারে যুবক ভাই বাবা তুমি ভালো জানো, তারা কষ্ট করে শ্রম দিয়ে আল্লাহ প্রতীক্ষা করে এই প্রোগ্রামকে তারা বাস্তবায়ন করতেছে। রব্বুল আলামিন দয়া করে এই যুবকদের কবুল করে দাও। রব্বুল আলামিন যুবক ভাইরা তাদের মেধা ভালো করে দাও, পরীক্ষায় উত্তীর্ণ করে